গত এক মাসে কি এমন হয়ে গেল যে সব সময় ভারতের বিরুদ্ধে বিষ উগলে দেওয়া চীন আচমকা মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে দিল। যেই চীন সব সময় আগুন নিয়ে না খেলার হুমকি দিত, এখন সেই চীন আচমকা একদম ঠান্ডা হয়ে ভারতকে নিজের মিত্র বানাতে চায়। যেই চীনের বিদেশ মন্ত্রী আচমকা ভারত যাত্রা নিয়ে ভারত কোনো রকম উচ্ছ্বাস দেখায়নি, নিজের সরকারি মিডিয়াতে এই বয়ান দিচ্ছে ভারত যাত্রার সময় তিনি অনেক গভীরভাবে অনুভব করেন যে দুই দেশের বড় নেতারা এই ব্যাপারটাকে মানার জন্য সহমত যে দুই দেশ একে অপরের জন্য বিপদ নয়। এখন প্রশ্ন হলো, ভারত তো সবসময় চীনকে কঠোর ভাষায় জবাব দেয়, আর এই ভারতীয় সীমাতে সিচুয়েশন বিগড়ানোর জন্য চীনকেই দায়ী বলে মনে করে। তাহলে কেন স্বয়ং চীনের বিদেশ মন্ত্রী এটা বয়ান দিয়ে দিল যে দুই দেশের নেতারা এটা মনে করে যে ভারত এবং চীন একে অপরের জন্য বিপদ নয়? চীনের বিদেশ মন্ত্রী বলে ভারত এবং চীন প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার। চীনা বিদেশ মন্ত্রী নিউজ এজেন্সি সিংহুয়াকে দেওয়া বয়ানে এটা দেখানোর চেষ্টা করে এখন চীন তোড়জোড়ের সঙ্গে ভারতের সঙ্গে নিজের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে চায়। যদিও এক্ষেত্রে তথ্য অনুসন্ধানকারীরা মনে করে চীনের নেতাদের মধ্যে ভারতের প্রতি আচমকা সৃষ্টি হওয়া পরিবর্তন কেবল ভারতীয় বাজারে নিজের লোকসানকে বাঁচানোর চেষ্টা। কারণ গত সপ্তাহেই হংকং এর মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্ট বড় দাবি করেছিল যে রাশিয়ার ওপর লাগা আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর প্রতিবন্ধকতার কারণে রাশিয়া এবং চীনের বাণিজ্যে $40 বিলিয়ন বেশি ঘাটতি দেখা দিতে পারে। ওদিকে চীন রাশিয়ার সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্যের যে লক্ষ্য রেখেছে, এখন চীনের ওই লক্ষ্য পূরণ হওয়া সম্ভব হচ্ছে না। এখন এক্ষেত্রে বিষয়টা পরিষ্কার, চীনের যে লোকসান রাশিয়াতে হবে, এখন চীন সেটার ব্যাকআপ কোথাও না কোথাও ভারতের সঙ্গে নিজের বাণিজ্যকে বাড়িয়ে পূরণ করতে চায়। যেমন চীনের কাছে তার বাণিজ্য সবার আগে আসে, সেক্ষেত্রে চীন এটাও চায় না প্রথম থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গম্ভীর হয়ে যাওয়া বিশ্ব মহলের মাঝে চীনের বাণিজ্যের জন্য কোনো গভীর সংকট তৈরি হোক। এই কারণেই এখন চীন ভারতের বিরুদ্ধে বিষ উগলানোর বদলে ভারতকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে কেবল নিজের বাণিজ্যকে বাঁচাতে চায়। তো বন্ধুরা, এই নিয়ে আপনারাও কি আমাদের সঙ্গে একমত? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।